যাও, আরে যাও, বের করো, না হলে পুলিশকে কি করে ফোন করবে? কি রে ঈশান, তুই তো ঠিক করে খাবারও খেতে পারিস না। নম্রতা, তুই আমার ফেভারিট শার্টটা খারাপ করে দিলি তো? কত ভালোবেসে আমি গিফট করেছিলাম এটা। কি হয়েছে? এভাবে দেখতেই থাকবি না কিছু বলবিও? আমি কিছু বলাই না, করে দেখানোতে বিশ্বাস। কি করছিস ঈশান? কেউ এসে যাবে। ঈশান, তুই কি বলতো? তোর প্রেমিক আবার কি? আর তোর জন্য তো এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। রোম্যান্স ইন মেন্স ওয়াশরুম। আগে আমাকে ধরে তো দেখা, প্রেমিক। দাঁড়া, এক্ষুনি আসছি। আরে দাঁড়া, নম্রতা, কোথায় গেলি তুই? নম্রতা, না, নম্রতা। ওপরওয়ালা, এটা আমি কি করছি? আমি নম্রতাকে মনে করতে চাই না, আমি মনে করতে চাই না ওকে। আগে কেন বললে না ওটা আমার ফোন? এইভাবে বলছো জানা, আমি বললে তুমি সেটা শুনতে। আমাদের ছেলেদের ভুল প্রমাণিত করে যে মজাটা তোমরা পাও, সেটা আমি কেড়ে নিতে চাইনি। যাও, নিজের ফোন তুলে নাও, সঠিক জায়গায় পড়ে আছে, ডাস্টবিনে। যদি ওই বদমাশগুলোর বন্ধু হয় তাহলে ফোনটা ফেরত দিতে এলো কেন? সে যাই হোক, উপরবেলা করুক, ওর মুখটাও যেন আমায় না দেখতে হয়। বড্ড ইরিটেটিং এই ছেলেটা। এক্সকিউজ মি, এখানে আমার সাথে আমার হাজবেন্ড বসেছিলেন, উনি কোথায় আছেন দেখেছেন ওনাকে? আমি ওয়াশরুমও চেক করলাম, বাট হি ইজ নট দেয়ার। সো ক্যান ইউ হেল্প মি প্লিজ? উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? ব্রেক কার্ড নিয়ে এসেছিলেন তো? উনি তো ওতে বসেই চলে গেলেন। ম্যাম, আপনার
হাজবেন্ড কোথায়? আপনারা তো বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতেছেন। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আসলে অ্যাকচুয়ালি হি ইজ আ পুলিশ অফিসার, সো যখন তখন এমার্জেন্সিতে বেরিয়ে যেতে হয় ওনাকে, সেই জন্য হি ওয়েন্ট ব্যাক। নো ইস্যুস, ওনার বিহাফে আপনি ট্রফিটা নিন। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আরে ঈশান, তুই ফিরে এসেছিস? হিয়া কোথায়? আরে ওকে ক্যাফেতে ফেলে এলে নাকি? এমন কি ঝগড়া হয়েছে তোমাদের? এটা আমি কি করে ফেললাম? এতটা ইরেসপন্সিবল কি করে হলাম আমি? ঈশান, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই হিয়াকে রেস্টুরেন্টে ফেলে এসেছিস। আই এম সরি মা, আমি বুঝতে পারছি না। আমি এক মিনিট, একটা কাজ করি, আমাকে ফোন করি। ঈশান, এই ফোনটা বাইরে গাড়িতে পড়েছিল। এ তো হিয়ার ফোন। তার মানে ওর ফোনটা গাড়িতে ফেলে রেখে গিয়েছিল। এ বাবা ঈশান, এটা তুমি কি করলে? বউ না রুমালো যে তুমি ভুলে ফেলে এলে? আহারে মেয়েটা কি মিষ্টি ও! যে জীবন থেকে চলে গেছে তাকে মন থেকে বের করবে, তবে তো নিজের বউকে সেখানে রাখতে পারবে, তাই না? মা, আমি একটা কাজ করি, ওখানে গিয়ে দেখি। যদিও বাড়িতে চলে আসে, আমি একটা কল করে দিও। হ্যাঁ, ঠিক আছে। আপনি শান্ত হন। চলুন। এক্সকিউজ মি, হ্যাঁ, এখানে আমার ওয়াইফ ছিল। আগে উনি তো চলে গেছেন, আপনি কোথায় ছিলেন? ওনার কাছে তো ফোন ছিল না, তাই আমরা ক্যাব বুক করে দিয়েছি। কিন্তু আপনি আপনি বাই দ্য ওয়ে, আপনারা দুজন এই ট্রফিটা জিতেছেন। ম্যাম হয়তো তাড়াহুড়োতে ভুল করে ফেলে গেছেন, তাই এটা আপনি নিয়ে যান। সামলে রাখবেন এটা, স্যার। সব উনি খাবারও খাননি। এটা আমি খুবই ভুল করছি। অন্যের কাজের জন্য আমি হিয়াকে শাস্তি দিচ্ছি। দেখো, আমার মনে হচ্ছে কেউ তোমাকে ইচ্ছে করেই বিরক্ত করছে। এসব বাদ দাও না তুমি। আরে উল্টে তুমি গিয়ে ওদেরকে থ্যাংক ইউ বলে এসো। তোমাকে নতুন রাস্তা দেখিয়েছে যে। তুমি ওর এত প্রশংসা কেন করছো? আচ্ছা ছাড়ো, বাদ দাও এসব। ওই ধাবার মালিক না এক্ষুনি চলে আসবে, তোমাকে ওর সাথে আলাপ করিয়ে দেবো। আর তোমার থাকার পারমিশনটাও তো নিতে হবে। অজানা অচেনা লোককে তো উনি কাজেও রাখেন না এখানে, বুঝলে? আর শোনো, উনি যখন আসবেন ওনাকে ওই গুন্ডাদের কথাটা বলতে ভুলো না। এরকম অনেক গুন্ডাদের শায়েস্তা করেছেন উনি, ওদেরকেও ভালো মতো শাস্তি দেবেন। আর তাছাড়াও পুলিশের সাথেও ওনার ভালো যোগাযোগ আছে। ঈশানা তো পুলিশে, আমি ওকে আমি এই বিয়েটা করতে পারবো না। প্লিজ আমায় যেতে দিন। হিয়া, হিয়া, আই থিঙ্ক ও নিজের রুমে আছে। রুমে কি একবার দেখি।
বলেছে এই মণ্ডপ শূন্য থাকবে, আমার হিয়া করবে ঈশানকে বিয়ে। আমি হিয়াকে বিয়ে করতে রাজি। যে রাস্তা তুই বেঁচেছিস মা, খুব কষ্টের রাস্তা সেটা। তোকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সেই রাস্তায়। ম্যাম আপনার হাজবেন্ড কোথায়? আপনারা তো বেস্ট জুটি অ্যাওয়ার্ড জিতেছেন। ম্যাম আপনার হাজবেন্ড আপনাকে একা রেখে চলে গেল? হিয়া